হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব লাভ ক্ষতির খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে টাইপটি বিভিন্ন পরীক্ষায় আমাদের বিভিন্ন বিভ্রান্তির কারণ হয়। সেই টাইপটি কি, যে অসাধু ব্যবসায়ী সংক্রান্ত যেসব কোশ্চেন আছে, যেখানে বলা থাকে যে কোনো একজন অসাধু ব্যবসায়ী আছে, তিনি 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ব্যবহার করছেন, বা ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রেই তিনি 10% করে লাভ করছেন, বা ক্রয়ের সময় 10% ওজন কি হচ্ছে বেশি নিচ্ছে, আবার বিক্রয়ের সময় 20% ওজন কি দিচ্ছে কম দিচ্ছে, এই সংক্রান্ত। দেখো, আজকে আমাদের লাভ ক্ষতির তৃতীয় পার্ট, 3 নম্বর পার্ট। এখানে আমরা শিখব অসাধু ব্যবসায়ী সংক্রান্ত। এই সমস্ত অঙ্ক না কিছু এক্স ধরে না অন্য কিছু ধরে, জাস্ট এক লাইনে সাকসেসিভ মেথড এবং কনসেপ্টের মাধ্যমে আমরা করব। দেখো, তার আগে বলে নিচ্ছি যে কোশ্চেনগুলো আমাদের দেখো সব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আমি নিয়েছি। তার আগে বলে নিচ্ছি, দেখো প্রত্যেক রবিবার আমাদের ডাব্লিউবিপি ক্যান্ডিডেট যারা রয়েছে, ডাব্লিউবিপির এক্সাম সামনে আছে, আমরা সবাই জানি। যে কোনো সময় তোমাদের ডেট দিতে পারে, ডিসেম্বর হোক, জানুয়ারি হোক বা নভেম্বর হোক। সেই ডাব্লিউবি ক্যান্ডিডেট তোমরা দেখো প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের মক টেস্ট, যেটা তোমাদের কোয়ালিটি মক টেস্ট বলতে পারো, কোয়ালিটি মক টেস্ট। কারণ যারা মক টেস্টগুলো দিয়েছো তারা বলতে পারবে, আর যারা দাওনি একবার গিয়ে ভিজিট করে তুমি কোশ্চেনগুলো দেখো যে কি স্ট্যান্ডার্ডের কোশ্চেন রাখা হয়েছে, কি মক টেস্টে কম্পিটিশন, তাহলেই বুঝে যাবে। বাকিটা আমার বলার দরকার নেই। কি করতে হবে তোমাকে? সিম্পলি গুগলে গিয়ে www.pajerpathshala.com এ লগ ইন করতে হবে। সেখানে তোমার রেজিস্ট্রেশন করতে হবে, করার পর বাকিটা বুঝতেই পারবে। ওখানে মক টেস্ট দেওয়া থাকবে প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইভ হয়। মক টেস্ট তুমি অ্যাটেন্ড করো, তোমার অ্যাকুরেসি তুমি দেখতে হবে। যাই হোক, এবার অঙ্কে আসা থাক। দেখ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো রাখা হয়েছে, এক একটি কোশ্চেন। দেখ, প্রথম কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো তুমি, যে কি বলতে যাচ্ছে কোশ্চেনটি। বলেছে, একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% কি হয়? লাভ করে। ঠিক আছে, তাহলে 1 মিটারের পরিবর্তে কত কাপড় ব্যবহার করে? এই কোশ্চেনটা একটু অন্যরকম, এটা আমি পরে আসছি। আগে এই কোশ্চেনটা আমি করছি, যে কোশ্চেনটা একটু ইজি আছে, বেসিক ট্রাই করি, তারপরে অ্যাডভান্সটা আস্তে আস্তে যাওয়া যাবে। আমি আসছি ওই কোশ্চেনটাতে। বলেছে, এক ব্যক্তি দেখো দাবি করে যে সে ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে, কিন্তু সে বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে এবং 1000 গ্রাম, বা বলতে পারি আমি 1 কেজির পরিবর্তে কত গ্রাম ইউজ করে? 800 গ্রাম। অঙ্কটা একটু ভালো করে বুঝবে। লোকটি দাবি করে যে আমি ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করি, 1000 টাকা দিয়ে 1000 টাকায় বিক্রি করি। ঠিক আছে, ভালো কথা। কিন্তু দেখতে পাচ্ছি লোকটি অসৎ। কেন অসৎ? তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে ক্রয় মূল্যেই বিক্রি করছে, তার মানে 1 কেজির পরিবর্তে 1 কেজি দেবে আমাকে। 1 কেজি খাসি মাংস আনতে গেলে 1 কেজি দিবে, কিন্তু না, তিনি কি করছে? চুপি সারে 800 গ্রাম ওজন দিয়ে দিচ্ছে। তার মানে 200 গ্রাম ওজন আমাকে কম দিচ্ছে, আর সেটাই কি তার প্রফিট? তার মানে ব্যাপারটা বোঝো। আমি যদি ধরে নিই যে 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, এই জায়গাটা বোঝো। এটা হচ্ছে কি বলতো? কস্ট প্রাইস। আমি ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম যে 1 গ্রাম বস্তুর ক্রয় মূল্য কত টাকা আছে আমাদের, কি বলবো, 1 গ্রাম বস্তুর ক্রয় মূল্য আছে কত টাকা? 1 টাকা। এটা ধরে নিলাম, ক্লিয়ার? এবার তুমি দেখো তো 1000 গ্রাম বস্তু দেওয়ার কথা ছিল। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রামের দাম কত টাকা হতো? 1000 টাকা, ক্লিয়ার? কিন্তু লোকটি কি করছে? 800 গ্রাম ব্যবহার করছে। তাহলে 800 গ্রামের তুমি ক্রয় মূল্য বলো, 800 গ্রামের ক্রয় মূল্য কত টাকা হবে? 800 টাকা। এইটা তো আমরা সবাই জানি। এটা কি আসলে কস্ট প্রাইস, যে 800 গ্রাম বস্তুর ক্রয় মূল্য কত টাকা হলো? 800 টাকা। এটা হওয়া উচিত। কিন্তু 800 টাকা তো নিচ্ছে না, লোকটি আমার কাছে নিচ্ছে কত টাকা? 1000 টাকা। এই জায়গাটাই বোঝা। লোকটি 800 গ্রাম বস্তু দিচ্ছে, কিন্তু টাকা নিচ্ছে আমার কাছে কত টাকা? 1000 টাকা। তাহলে তুমি দেখো 800 টাকার জিনিস 1000 টাকায় ধরিয়ে দিচ্ছে আমাকে, তাহলে টাকা কতটুকু বেশি নিচ্ছে? 200 টাকা বেশি নিচ্ছে। এই জায়গাটাই বোঝো। 200 টাকা বেশি নিচ্ছে কত টাকার উপর? 800 গ্রাম, মানে 800 টাকার জিনিস তার ক্রয় মূল্য, সেই 800 টাকা জিনিসের উপর 200 টাকা কি লাভ করে নিচ্ছে। এইটাই অঙ্ক। তাহলে আমি ক্রয় মূল্যের উপর লাভ বের করবো, যে 800 টাকার জিনিস, সেটা তার ক্রয় মূল্য কত টাকা ছিল? 800 টাকা। 800 টাকার জিনিস বিক্রি করছে কত টাকা দিয়ে? 1000 টাকা দিয়ে। কত টাকা বেশি নিচ্ছে? 200 টাকা লাভ নিচ্ছে। তাহলে শতকরা লাভ কত? বাস এইটুকু ক্যালকুলেশন করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো, আমি কাটতে পারি এখানে 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 25। তার মানে শতকরা তার লাভ কত বলতো? 25%। 25% মানে বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট আনসার।
এবারে দেখো এই অঙ্কটা তোমার ইউনিট ধরে ইউনিট দেখিয়ে আমি বুঝিয়ে দিলাম, কিন্তু এইগুলো অঙ্ক এত কিছু করার দরকার হয় না। সিম্পলি মুখে মুখে করতে পারবে যে 800 গ্রাম দিচ্ছে, তার মানে বলতে পারি যে নিচে কত 800 গ্রাম, 800 গ্রামের উপর লাভ করছে কত গ্রাম, 200 গ্রাম ইন্টু 100। ঠিক আছে, এইটুকু করলেই অঙ্ক বেরিয়ে যায়। কিন্তু এই যে জিনিসটা আমি কেন সাজালাম, বোঝানোর জন্য, তোমরা বোঝো ভালোভাবে। লোকটি বলছে যে সে 1 কেজি দিচ্ছে বস্তু, আর জিনিসটা ক্রয় মূল্য দিচ্ছে, মানে কোনো প্রফিট নেই। তার মানে ধরে নিলাম যে 1 গ্রাম বস্তু তার কয় টাকা ক্রয় মূল্য ছিল, 1 টাকা। তাহলে 1000 গ্রাম বস্তু যদি সে আমাকে প্রোভাইড করে, তার ক্রয় মূল্য কয় টাকা হবে, তার ক্রয় মূল্য কয় টাকা ছিল, 1000 টাকা। ঠিক আছে, কিন্তু 1000 গ্রামের পরিবর্তে লোকটি আমাকে কত গ্রাম দিচ্ছে বলো, 800 গ্রাম। তাহলে 800 গ্রামের ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। 800 গ্রাম ক্রয় মূল্য কয় টাকা, 800 টাকা। তো 800 টাকা তো নিচ্ছে না, সে তো আমার কাছে নিচ্ছে কয় টাকা, 1000 টাকা। তার মানে বোঝো যে 800 টাকার জিনিসের পরিবর্তে সে নিচ্ছে আমার কাছে কত টাকা, 1000 টাকা। কত টাকা বেশি নিচ্ছে, 200 টাকা। এই যে 200 টাকা সে বেশি নিচ্ছে, এটাই সে লাভ করে নিচ্ছে। তার মানে বলতে পারি ক্রয় মূল্য কত টাকা ছিল, 800 টাকা। 800 এর উপর 200 লাভ, শতকরা লাভ কত। এটা যদি তুমি বুঝতে চাও, বেসিকটা যদি বুঝে যাও, সঠিক সেটা যে 800 গ্রামের উপর 200 গ্রাম লাভ করছে, শতকরা লাভ কত। এবার তুমি দেখো আরেকটা অঙ্ক করি, তারপর ফার্স্ট অঙ্কে আমি আসছি। হ্যাঁ, বোঝো। একজন অসাধু ব্যবসায়ী দাবি করে যে ক্রয় মূল্যে জিনিস বিক্রি হবে, কিন্তু কি করে, 1 কেজির পরিবর্তে কতগুলো ব্যবহার করে বলতো, 900 গ্রাম। 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ব্যবহার করে, তাহলে তার শতকরা লাভ কত হয়। আগেরটার মতো সেম অঙ্ক আমি বোঝাচ্ছি না। তাহলে বলবো, আমি ধরে নিতে পারি যে 1 কেজি বস্তু মানে কত, 1000 গ্রাম। 1000 গ্রাম বস্তু ক্রয় মূল্য কত টাকা বলতো, 1000 টাকা। এই টাকাটা তুমি ধরে নিতে পারো। ঠিক আছে, এই টাকাটা তুমি ধরে নিতে। এবার দেখো আমি বলতে পারি সে 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু দিচ্ছে আমার কত গ্রাম, 900 গ্রাম। কত গ্রাম দিচ্ছে, 900 গ্রাম। 900 গ্রাম বস্তু দিচ্ছে আমাকে। 900 গ্রামের পরিবর্তে সে টাকা নিচ্ছে আমার কত টাকা বলো, 1000 টাকাই তো নিচ্ছে। টাকা কি সে কম নিচ্ছে, একদমই না। 1000 গ্রামের জায়গায় সে আমাকে কত গ্রাম বস্তু দিচ্ছে, 900 গ্রাম। 900 গ্রাম দিয়ে কয় টাকা নিচ্ছে আমার কাছ থেকে, 1000 টাকা। তার মানে বলছো 900 গ্রাম বস্তুর ক্রয় মূল্য কয় টাকা আছে, 900 টাকা। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। 900 গ্রাম বস্তুর ক্রয় মূল্য কয় টাকা, 900 টাকা। এই যে আমি লিখেছি এটা কস্ট প্রাইস, এটা কি সিপি, কস্ট প্রাইস। 900 টাকার জিনিস সে আমাকে প্রোভাইড করছে কয় টাকায়, 1000 টাকা। তাহলে লাভ করে দিচ্ছে কত টাকা বলো, 100 টাকা। এইটাই তো অঙ্ক, এইটুকু বুঝতে পারলেই হয়ে যাবে। তার মানে বলতে পারি যে 900 গ্রাম তার কাছে বস্তু ছিল, মানে 900 টাকার বস্তু বিক্রি করছে কয় টাকা, 1000 টাকা। 900 টাকার উপর লাভ করছে কয় টাকা, 100 টাকা। তাহলে শতকরা লাভ কত, এটাকে কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। দেখো 2 শূন্য 2 শূন্য কাটতে পারো। এবার দেখো উপরে হলো কত, 100, আর নিচে কত, 9। 100/9 মানে 9, 11, 99, 11 সমস্ত আমাদের 1 এর 9। এটা হবে সঠিক উত্তর। বুঝো, ভাগটা তুমি করে নেবে, দেখবে অ্যান্সার এটা আসবে। 11 সমস্ত 1 এর 9 অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা। কারণ দেখো 11 দিয়ে 11 2 এর 3 আছে, সেটা না আমরা সবাই জানি যে 100 কে যদি ভাগ করি 9 দিয়ে, 9 11 কত আসলো, 99, নিচে কত 1, তাহলে 1 কত 9 দিয়েছে। দেখো 11 সমস্ত 1 এর 9 আছে। আশা করি বুঝতে পেরেছো। এটাই যদি শর্ট ট্রিক্স হতো, জাস্ট আমি এইটুকু করতাম। এই কনসেপ্টটা যখন আমার হয়ে যাবে, এটা বারবার রিপিট করা দরকার আছে না, তখন আমি কি করবো, 900 গ্রামের উপর লাভ করছে কত গ্রাম, 100 গ্রাম। তাহলে শতকরা লাভ কত হয়ে যাবে, 11 সমস্ত 1 এর 9। এইবার আমি প্রথম অঙ্কে আসছি। দেখো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এইবার বোঝো অঙ্কটাতে কি বলেছে। অঙ্কটাতে বলেছে যে বস্তুটি বিক্রয় করার পর তার কত পার্সেন্ট লাভ হয় বলো, 25% লাভ। তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত জিনিস ব্যবহার করে, বোঝো ব্যাপারটা। সে জিনিসটি বলেছে ক্রয় মূল্যে বস্তুটি বিক্রি করে, কিন্তু বিক্রির পর 25% মুনাফা করে নিল। তার মানে লোকটি কি আছে, ব্যবসায়ী অসৎ। তো অসৎ ব্যবসায়ী যদি হয়, তার মানে বোঝো 25% লাভ মানে কত, 100 টাকার জিনিস সে বিক্রি করছে কয় টাকা, 125 টাকা। এই জায়গাটা বোঝো, 100 টাকার জিনিস বিক্রি করছে কয় টাকা, 125 টাকা। কিন্তু সেটা তো আমি দেখছি না, সেটা আমরা দেখছি কি, যে 100 গ্রামের পরিবর্তে সে 100 গ্রামই দিচ্ছে। তো এই জায়গাটা একটু বোঝো। আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি ক্রয় মূল্যে সে বিক্রি করতো, কিন্তু দেখতে পাচ্ছি বিক্রির পর 25% লাভ হয়ে গেল। তাহলে 100%-এর জিনিস 125%-এ বিক্রি হচ্ছে। কিন্তু লোকটি কি করলো, কি কম দিয়েছে, টাকা বেশি নেয়নি। লোকটি চালাক লোক, সে টাকা মোটেও বেশি নেয়নি, টাকা সে এই হিসেবেই রেখেছে। কিন্তু অঙ্কটাতে করে ফেলেছে কি, সে এই কেসে যে তার যে বস্তুর যে ওজন ছিল সেটা কম দিয়েছে। তাই আমি এক কাজ করতে পারি, দেখো 125% যেটা আছে সেটাকেই আমি ধরতে পারি যে আমাদের কত বলছে, 100 মিটার।
1 মিটার, 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1000 সেন্টিমিটার। এই জায়গাটা বোঝো। তার মানে বলতে পারি 125% লাভ করলো। 125% লাভে যেটা করেছে সেটাই কত? আমাদের 100 সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের 100% যেটা আছে, যেটা বস্তুটা কি হলো, অ্যাকচুয়াল যে ওজন কম দিয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি বলতে পারি যে 125 টাকায় বিক্রি হলো, সেই জিনিসটার অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা কয় টাকা আছে? 100 টাকা। তাহলে যেটা আমাদের 100 সেন্টিমিটার হওয়ার কথা ছিল সেটা কত হবে? আশা করি অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। এই জায়গাটাই বোঝার যে 125% বিক্রি হচ্ছে, তো ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। তাহলে যেটা আমাদের 1 মিটার দেওয়ার কথা সেটা কি কম দিয়েছে? সেটা কত পার্সেন্ট কম দিয়েছে? হয়ে যাবে দেখো 4×25 কত? 100, 5×25 125। এবার দেখো 5 দিয়ে করলে 5×20 কত? 800। তাহলে কত পার্সেন্ট কম দিয়েছে বস্তু? বলো 80%। তার মানে সে জিনিস কত সেন্টিমিটার দেয় বলো? 80% বস্তু দিয়েছে, তার মানে 80 সেন্টিমিটার সে ব্যবহার করে। এইটুকুই বোঝা যে 100 সেন্টিমিটার পরিবর্তে সে কত সেন্টিমিটার দিচ্ছে? 80 সেন্টিমিটার দিচ্ছে। আর 80 সেন্টিমিটার দিলে দেখো 80 সেন্টিমিটার উপর লাভ কত হয়ে যাচ্ছে? 20 সেন্টিমিটার। 80 এর উপর 20 লাভ, তাহলে আমার শতকরা লাভ কত পার্সেন্ট? 25%। তার মানে বলতে পারি যে অপশন বি ইজ দ্য রাইট আনসার। সে কত সেন্টিমিটার ব্যবহার করছে? 80 সেন্টিমিটার। এইবার দেখো পরের অঙ্ক আমি আসছি, ঠিক আছে? এই অঙ্কগুলো একটু ভালো করে পড়ো। দোকানদার 20% লাভে বিক্রি করলো, আবার কি করলো? 10% ওজন কি করলো? লেস দিল, কম দিল। বোঝো। এইবার দোকানদার কি করলো? 2 জায়গায় লাভ করলো। একটু বোঝো ব্যাপারটা। কত অংশে লাভ করলো? 2 অংশে লাভ করলো। কি কি লাভ করলো সে? একবার 25% লাভে বিক্রি করলো, মানে 100 টাকার জিনিস 125 টাকায়, 20 টাকায় 20% লাভ। আবার ওজনও কত দিয়েছে? 10% কম দিয়েছে। তাহলে আমি দেখো কনসেপ্টটা যে লিখতে পারি যে ধরলাম যে 1 গ্রাম বস্তুর ওজন কয় টাকা আছে? টাকা কয় টাকা আছে? 1 টাকা। এটা জাস্ট ধরে নিলাম, ঠিক আছে? 1 গ্রাম বস্তুর ক্রয় মূল্য কয় টাকা আছে? 1 টাকা। এটা কস্ট প্রাইস। এবার বস্তু, তাহলে 1000 গ্রাম যদি বস্তু হয়, ঠিক আছে? আর ধরলাম আমি 1000 গ্রাম বস্তু, মানে 1 কেজি বস্তু, 1000 গ্রাম বস্তুর দাম কয় টাকা আছে? 1000 টাকা। এটা ক্রয় মূল্য অনুযায়ী। ক্লিয়ার? এইবার বোঝো, সে বলেছে জিনিসটা কত পার্সেন্ট লাভ করে? 20% লাভ করে। তার মানে বলতে পারি আবার ওজন কম দেয়। ওজন কত পার্সেন্ট দেয়? 90% ওজন দেয়, ঠিক আছে? 900 গ্রাম ওজন দেয়। এটা কিসের সময় বলতো? এসপি, সেলিং এর সময়। 900 গ্রাম ওজন দিচ্ছে, আর জিনিস কত হয়েছে? 1000 টাকার জিনিস 20% লাভ, তার মানে কত টাকা দিচ্ছে বলতো? 1200 টাকা। এই জায়গাটাই বোঝার, তোমরা আর বোঝো। দেখো এইদিকে 10% ওজন কম দিচ্ছে। 10% ওজন কম মানে 10% লেস। 10% লেস মানে 1000 গ্রামটা কত গ্রাম হচ্ছে? 900 গ্রাম। বিক্রির সময় 20 করছে। আবার এদিকে 20% প্রফিট করে নিচ্ছে। 20% প্রফিট মানে 1000 টাকার জিনিস সে বিক্রি করছে কয় টাকায়? 1200 টাকা। ক্লিয়ার? এইবার তুমি দেখো যে 900 গ্রাম বস্তু বিক্রি হচ্ছে কয় টাকায়? 1200 টাকায়। তো 900 গ্রাম বস্তুর ক্রয় মূল্য কয় টাকা? আমরা সবাই জানি 900 টাকা। তাহলে 900 টাকার জিনিসই বিক্রি হচ্ছে কয় টাকায়? 1200 টাকায়। আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। তাহলে 900 টাকার জিনিস 12 টাকা বিক্রি হচ্ছে, তাহলে কয় টাকা লাভ করে নিচ্ছে বলো? 300 টাকা। এটাই অঙ্কে আমাকে বের করতে হবে, আর কিচ্ছু না। তাহলে বলতে পারি যে 900 টাকার জিনিসের উপর লাভ করছে কয় টাকা? 300 টাকা। তাহলে শতকরা লাভ কত? 20 তুমি কেটে নাও, 3 3 কত? 9। তাহলে তুমি যদি 100 কে 3 দিয়ে ভাগ করে নাও, 33 সমস্ত আমাদের আছে 1-এর 3 অ্যান্সার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটা 30 সমস্ত আছে, হবে না, ঠিক আছে? দেখো এই টাইপের অঙ্কই পরীক্ষায় আমাদের আসে, সেটা আমাদের কোথাও না কোথাও ভুল করে আসে। এবার অনেকেই ভাববে যে এটা তো সাকসেস লাগালে হতো না, এটা সাকসেস লাগালে হতো না, ভুল হতো। হ্যাঁ, আবার বলছি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝো, অবজার্ভ করো। 1 গ্রামের দাম 1 টাকা হলে 100 গ্রামের দাম কত হচ্ছে? 1000 গ্রামের দাম কত টাকা হচ্ছে? 1000 টাকা। 1 কেজি বস্তু দাম 1000 টাকা। তো সে দিচ্ছে আমাদের 20 গ্রাম 10 গ্রাম কম, আবার টাকা নিচ্ছে 20% বেশি, মানে প্রফিটও করছে ওইদিকে। তাহলে 112 টাকা জিনিস বিক্রি হচ্ছে, আর দিচ্ছে কত? 900 গ্রাম। 900 গ্রামের দামটা তুমি বের করো। 900 গ্রামের দাম কত টাকা? 900 টাকা। তাহলে 900 টাকার জিনিস বিক্রি হচ্ছে কত টাকায়? 12 টাকা। তাহলে কত টাকা লাভ করছে? 300 টাকা। তাহলে কার উপর লাভ? ক্রয় মূল্যের উপর লাভ। 900 এর উপর লাভ 300 টাকা। তাহলে শতকরা লাভ কত? ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক একটু দেখো, ভালো করে বোঝো। একজন দোকানদার ক্রেতা বিক্রেতা উভয়কেই 11% কি বলছে? প্রতারিত করে। তার লাভের হার কত? শতকরা লাভের হার কত? এটা আমি সাকসেসফুল করতে পারি। দেখো বোঝো, দুই ক্ষেত্রেই সে করছে, প্রফিট করছে। কিভাবে প্রফিট করছে?
মহাজনের কাছ থেকে যখন জিনিসটা কিনছে তখন তার কাছ থেকে মানে নিজের বাটখারা ব্যবহার করছে এবং তার কাছ থেকে 11% ওজন বেশি নিচ্ছে, মানে যেটা 1 কেজি হওয়ার কথা সেটা নিয়ে আসছে কত 1100 গ্রাম। কথা বুঝলে? আবার বিক্রির সময় কি করছে, কাস্টমারকেও ঠকাচ্ছে 11%। তাহলে 1000 গ্রাম দেওয়ার কথা 1000 গ্রাম দেওয়ার জায়গায় সে কি করছে 11% কম দিচ্ছে, মানে 890 গ্রাম দিচ্ছে। তাহলে 890 গ্রামের উপর লাভ করছে কত গ্রাম, আমাদের 220 গ্রাম। তাহলে শতকরা লাভ কত, ওটাতে কনসেপ্টে করতে পারো, তুমি বলে দিলাম। আমি বলবো এটা সাকসেসিভ করো। দুইবার লাভ করছে কত পার্সেন্ট, 11% না? একবার ক্রয়ের সময়, একবার বিক্রয়ের সময়। তাহলে সরাসরি সাকসেসিভ করো। দুবার যদি বৃদ্ধি হয়, মানে দুবার যদি বৃদ্ধি হয়, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, মানে দুবারই প্লাস হচ্ছে। তাহলে দুবারই যদি প্লাস করতে হয় তাহলে ফর্মুলাটা বোঝো কি ছিল, ফর্মুলাটা ছিল a প্লাস বি আর কত ছিল প্লাস ab বাই 100। এই ফর্মুলা আমরা ইউজ করি। তাহলে বোঝাও 11% যোগ কত 11%, আর এইদিকে হচ্ছে কত 11 ইন্টু 11 বাই কত আছে 100। বাস এইটুকু করলেই হয়ে যাচ্ছে অঙ্কটা। তাহলে এদিকে 11 কত হচ্ছে 22। এবারে দেখো এটা করলে কত হচ্ছে 11 121 হচ্ছে, গুণ করলে 121 বাই 100। তাহলে দশমিক কয় করা হবে, 2 করা হবে। তাহলে 1.21, তার মানে বলতে পারি 22 এর 23, 23.21% তার কি আছে প্রফিট। 23.21% মানে বলতে পারি আমাদের অপশন ই ইজ দ্য রাইট आंसर। দেখো এটাকে আমি সাকসেসিভ করতে পারতাম, সরি কনসেপ্টেও করতে পারতাম। বলে দিলাম তোমাদের যে সেই জিনিসটা কি করলো 1100 গ্রাম কিনে আনলো আর বিক্রির সময় ইউজ করছে কত গ্রাম 890 গ্রাম। তাহলে এটার উপর তুমি লাভ বের করবে, হয়ে যাবে। কনসেপ্টে তুমি ট্রাই করো এবং কনসেপ্টটা করে আমাকে কনসেপ্টে জানাও যে তোমার অ্যান্সার এটা আসছে কি না। কনসেপ্টের মাধ্যমে ইজি কোশ্চেন, এর আগেও বলেছি দেখো কোশ্চেন আমি কনসেপ্টে, তোমরা সেটা করো। এবার দেখো কি বলেছে, এই জায়গায় কি বলেছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী 10% লাভে দ্রব্য বিক্রয় করে এবং লিখিত ওজনের থেকে 20% কম দেয়, ঠিক আছে? তো তাহলে তার লাভ কত? এটা ওই যে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা করলাম সেম অঙ্ক। তোমরা কমেন্টে জানাও এটা কত আসছে না আসছে অ্যান্সার, আমি করেও দিচ্ছি। যারা পারবে কমেন্টে জান, বুঝো। এটা সাকসেসফুল করলে একটু কনফিউশন হবে, অ্যাপ্রক্সিমেট যেতে হবে। তো এটা কনসেপ্টে করো। দেখো 10% লাভ, আমি ধরলাম যে কস্ট প্রাইসটা বোঝো, আবারও লিখে নিচ্ছি যে 100 গ্রাম বস্তুর 1000 গ্রাম বস্তুর জন্য ক্রয় মূল্য কত টাকা বলো তো 1000 টাকা, জাস্ট ধরে নিলাম। এটা বোঝো একটু, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, এটা ধরে নিতে হয়, ঠিক আছে? এটা ধরে নিলাম যে 1000 গ্রাম বস্তুর জন্য 1 কেজি দাম কত 1000 টাকা, 10% লাভ করে, আবার ওজন কত 20% কম দেয়। 20% কম ওজন মানে কত গ্রাম দিচ্ছে বলো, 800 গ্রাম দিচ্ছে। এইটুকু সিম্পল। এটা কি ছিল সেলিং বিক্রির সময়, সেলিং প্রাইস। 1000 গ্রামের জায়গায় কত গ্রাম দিচ্ছিল আমাকে 800 গ্রাম। আবার বলছে 10% লাভ, 10% লাভ মানে 1000 টাকা জিনিসটা কত টাকা নিচ্ছে 1100 টাকা নিচ্ছে। তাহলে তুমি দেখো 800 গ্রাম বস্তুর আমাদের ক্রয় মূল্য কত টাকা আছে। 800 গ্রাম বস্তুর ক্রয় মূল্য আমরা সবাই জানি যে 800 টাকা। 800 টাকার জিনিস বিক্রি হচ্ছে কত টাকা 1100 টাকা, হ্যাঁ কি না? 800 টাকার জিনিস 11 টাকা বিক্রি হচ্ছে, তাহলে লাভ কত টাকা করছে বলো 300 টাকা। বাস এইটুকুই তোমাকে এবার বের করতে হবে, বের করতে বাস। তাহলে আমি বলতে পারি তার ক্রয় মূল্য কত টাকা ছিল 800 টাকা, 800 টাকার লাভ করছে কত টাকা 300 টাকা। তাহলে তার শতকরা লাভ কত, ঠিক আছে? দেখো এখানে 2 শূন্য 2 শূন্য কাটো, এবার এটা কাটলে 4 দুগুণী কত 8, আর এখানে আছে কত 150, আবার 2 দিয়ে করে 2 দুগুণী 4 আর কত হচ্ছে 75। তাহলে 75 বাই 2 যদি হয় তার মানে বলতে পারি আমি 37.5, ঠিক আছে? 37.5 এই জায়গাটা বোঝো। 75 মানে এটা হচ্ছে আমাদের 2 শূন্য শূন্য কাটলে 4 দুগুণী 8, 150 গুণ 300, আবার 2 দিয়ে কাটলে কত 2, এটা কত 75 বাই 2 মানে 37.5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো কত ইজিলি বের করতে পারি যদি তোমার এটা জানা থাকে। এই কনসেপ্টটা করতে হবে পরীক্ষায় না, শুধু আমি এইটুকু করবো যে 800 গ্রাম জিনিস দিচ্ছে তার উপর 300 টাকা আমার কি করে দিচ্ছে, মানে 800 টাকার উপর 300 টাকা লাভ করে দিচ্ছে, শতকরা লাভ করে। পরীক্ষার সময় জাস্ট এইটুকু ক্যালকুলেশন করবো। আর যারা পারবে না তাদের বলছি এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো আগে কনসেপ্টটাকে, তাহলে পরীক্ষা গিয়ে এটা নামবে। আর নইলে আগে লিখতে হবে। আর যদি এটা মনে না থাকে তাহলে তো কিছুই, তাহলে পরীক্ষায় ফেল, তাহলে আর কেউ তোমাকে মানে আটকাতে পারবে না, ঠিক আছে? তো আশা করি সবগুলো কই বলো। হ্যাঁ সবগুলোই আমরা করেছি। তাহলে দেখো এইবার তুমি বলো আমাকে যে এই ধরনের অঙ্ক নিয়ে তোমার কোনো প্রবলেম হবে? আশা করি প্রবলেম হবে না। এর বাইরে এই ধরনের অঙ্ক, সেই ধরনের অঙ্ক আমরা সেরকম পাই না। যদি পাই সেটা একটু দেখে নেবে, এই কনসেপ্টের উপরই
হবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে পৌঁছে দিবে যে ইনফরমেটিভ ভিডিও তোমরা পাচ্ছ। আর আবারও বলছি, প্রত্যেক রবিবার কিন্তু মক টেস্ট চলছে। তোমার মক টেস্টটা এই ওয়েবসাইটে লগ ইন করলেই পেয়ে যাবে প্রত্যেক রবিবার WB ক্যান্ডিডেটটা। আজকে বলো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।